আবারও পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন। অভিযোগ রয়েছে যে হাসপাতালে ভুল ইনজেকশন প্রদান করা হয়েছে আর তাতেই এক রোগীর মৃত্যু। হাসপাতালের গাফিলতিকে এবার দায়ী করল রোগীর পরিবার। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের এই ঘটনা। অভিযোগ রয়েছে যে ভুল ইনজেকশনই এই রোগীর মৃত্যু। মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ, যেখানে তিনি বারবার বলেন যে পশ্চিমবঙ্গে স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটাই উন্নত, পরিকাঠামোর দিক থেকে অনেকটাই উন্নত, আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে অভিযোগ উঠে আসছে যে হাসপাতালে ইনজেকশন প্রদান, হাসপাতাল কর্তৃপক্ষের ভুল ইনজেকশনের দরুন এক রোগীর মৃত্যু। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি টুপাই হোর, পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হয়ে গেছে টুপাই হোর। টুপাই বাবু, এই যে হাসপাতালের গাফিলতি মূল অভিযোগ তুলছেন রোগীর পরিবার পরিজনরা, ঠিক কি জানতে পারছেন গোটা বিষয়ে? দেখো, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা দফায় দফায় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে। এটা শুধু আজকের নতুন করে ঘটনা নয়, যেটা জলপাইগুড়ি মেডিকেল কলেজে ঘটেছে। আমরা গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার নানান দিক তুলে ধরেছে বিভিন্ন জেলা থেকে, এমনকি খোদ কলকাতায় আর.জি. কর মেডিকেল কলেজের ঘটনা গোটা ভারতবর্ষের তথা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। সুতরাং সেই সব দিক থেকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে একটা বড় ঘুম ধরেছে, সেটা বলার অপেক্ষা রাখে না। সেটা নিয়ে ইতিমধ্যে বিরোধীরা যথেষ্ট এবং বারবার সোচ্চার রয়েছে। এটা গতকাল জলপাইগুড়ির এক রোগী, তিনি পায়ের ব্যথা অনুভব করেন এবং তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। প্রথমেই গলতটা সেখানে হয়, তাকে মেডিসিন বিভাগে ভর্তি করার বদলে তাকে সার্জিক্যাল ডিপার্টমেন্টে তাকে ভর্তি করা হয় এবং সেখানে একটি ইনজেকশন দেওয়ার পরে রোগীর শরীর অসাড় হয়ে যায়। তারপরে যখন রোগীর পরিবারকে জানানো হয়, ধীরে ধীরে রোগীর কিন্তু মৃত্যু ঘটে। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে, যেটা আমি প্রথমেই বললাম, যে টোটাল যে সিস্টেমটা, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার যে ইনফ্রাস্ট্রাকচারটা, সেটা যে কতটা দুর্বল হয়ে পড়েছে নানান কারণে, যার কিছুটা রূপ আমরা আর.জি. কর মেডিকেল কলেজের ঘটনার পরে দেখেছিলাম। সেই তারই প্রতিফলন ঘটছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ। একটি সাধারণ পায়ে ব্যথা রোগীকে ভর্তি করা হয় সার্জিক্যাল ওয়ার্ডে, অথচ তার ভর্তি হওয়ার কথা ছিল মেডিসিন বিভাগে। এবার এই রোগীর মৃত্যুর পর তারা থানায় অভিযোগ দায়ের করেছে। স্বাস্থ্য দপ্তর যদিও বলছে আমরা সমস্ত বিষয়টি খতিয়ে দেখছি, কিন্তু যে মানুষটির প্রাণ গেল, সেই প্রাণটি যে ফিরে পাবে না, সেটা পরিবারের লোক বুঝতে পেরেছে এবং ইতিমধ্যে সেটা নিয়ে বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, তারাও কিন্তু সোচ্চার হয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজের এই প্রশাসনিক গাফিলতি তার বিরুদ্ধে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ হাসপাতালের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ উঠেছে যে হাসপাতাল কর্তৃপক্ষ ভুল ইনজেকশন দিয়েছে, যার ফলে এই রোগীর মৃত্যু। কিন্তু বারবার যে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে, সেই জায়গায় কি করছে স্বাস্থ্য দপ্তর, কি করছেন স্বাস্থ্যমন্ত্রী, অভিযোগ কিন্তু বারবার উঠছে। নিয়ে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।